সুরাইয়া ম্যাম বলল, এই ছোট লোক ফকিরের বাচ্চা, তুই আমার রুমে ঢুকলি কেন? আমি বললাম, না মানে আন্টি আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকছে। তোকে আমি বলছি না আমার সামনে না আসতে, তারপরেও বারবার কেন আমার সামনে আসিস? আমি আবার বললাম, আপনি কেন আমাকে এত অপমান করেন? আপনি যা বলেন আমি তো তাই করি। এই কথা বলার সাথে সাথে ঠাস করে সুরাইয়া ম্যাডাম আমার গালে একটা চড় মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সুরাইয়া ম্যাম আবার বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপর কথা বলিস? এই কথা বলে রাগে হন হন করে নিচে চলে গেল। আসুন এবার আমার পরিচয় দিয়ে দেই। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওর বাবা এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, সে কারণে ওর এত অহংকার। সুরাইয়া ম্যাম এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। সত্যি সুরাইয়া ম্যাম যত অহংকারী, আঙ্কেল আন্টি ঠিক তার বিপরীত। তাদের মাঝে কোনো অহংকার নেই, তারা আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। এতিমখানায় থাকতে কয়েকটা টিউশনি করাতাম, সেগুলো দিয়েই পড়াশোনার খরচ চালাতাম। তারপর এসএসসি পাশ করে যখন কলেজে ভর্তি হলাম, তখন ইতিমখানার মালিক আমাকে কিছু টাকা দিয়ে বলল তারা নাকি আমাকে আর এখানে রাখতে পারবে না। সেদিনই ইতিমখানা থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়েছি অজানা উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় থাকবো, কি করব, এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। এইসব কথা ভেবে আনমনে হাঁটছিলাম। হঠাৎ কিছু দূর যেতে দেখলাম একটা লোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। লোকটার কাছে যেতে দেখলাম লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তাকে আমি তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর লোকটার জ্ঞান ফিরে আসে। তারপর আমি আমার সবকিছু আঙ্কেলকে বললাম। তারপর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। এভাবে আঙ্কেলের সাথে পরিচয়। আজকে আমার পরিচয়টা দিলাম, কাল থেকে নিয়মিত গল্প দেওয়া শুরু হবে।